আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনার শত্রু যদি আপনাকে অসহ্য যন্ত্রণা দিয়ে থাকে, আপনার উপর যদি জুলুম করে থাকে, নির্যাতন করে থাকে, মামলা মোকদ্দমায় হয়রানি করে থাকে, শত্রুর জ্বালায় আপনি একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন, কোনো ক্রমেই ওই শত্রুকে দমন করতে পারেন না, তাহলে আজকের বলা এই যন্ত্রটি আপনার জন্য। আজকের এই যন্ত্র প্রয়োগ করে আপনি আপনার শত্রুকে চিরদিনের জন্য অন্ধ করে দিতে পারবেন। শত্রু সারা জীবনের জন্য অন্ধ হয়ে থাকবে। বন্ধুরা, বিশেষ করে তন্ত্র মন্ত্রের কাজগুলো হলো শত্রুর বিভিন্ন সময় বিভিন্ন জিনিস সংগ্রহ করতে হয়, যেমন হাতের নখ, পায়ের নখ, চুল অথবা শত্রুর পরনের বস্ত্র ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করে ওই জিনিসগুলোর উপরে মন্ত্র বা যন্ত্র প্রয়োগ করতে হয়। আপনি যদি শত্রুর কাছে বা শত্রুর ঘরে কোনো ক্রমে যাইতে না পারেন, শত্রুর পরনের বস্ত্র বা শত্রুর কোনো জিনিস সংগ্রহ করতে না পারেন, তাহলেও আপনি দূরে থেকে আপনার শত্রুকে অন্ধ করে দিতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই সাবধান করে দিচ্ছি, আপনারা অহেতুক কোনো মানুষের উপর আজকের বলা এই যন্ত্রটি প্রয়োগ করতে যাবেন না। মনে রাখবেন, আপনি যদি অহেতুক কারো ক্ষতি করতে চান, তাহলে অবশ্যই একদিন না একদিন আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে। শুধুমাত্র আপনার কঠোর শত্রুর বেলায় আজকের বলা এই যন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। তো চলুন আজকের বলা এই যন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন, কিভাবে যন্ত্র ক্রিয়া করবেন বিস্তারিত বলে দিচ্ছি। সর্বপ্রথমে আমি আপনাকে যন্ত্রটি দেখায় দিচ্ছি, চলুন যন্ত্রটি দেখে আসি। হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই যন্ত্রটি দেখতে পারতেছেন। যন্ত্রটি যেইভাবে অঙ্কন করা আছে, আপনাকে হুবহুব একইভাবে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। কোথাও যেন কোনো ভুল না হয় সেই দিকে লক্ষ্য রেখে এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। তো যন্ত্রটি অঙ্কন করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে, কোনো শনিবার অথবা মঙ্গলবারে যে কোনো সময় আপনাকে সাদা কাগজের উপরে অষ্টতিতার কালি দ্বারা এই যন্ত্রটি আপনাকে অঙ্কন করতে হবে। আপনি যদি অষ্টতিতার কালি সংগ্রহ করতে না পারেন, তাহলে যে কোনো কালি দ্বারা আপনি এই যন্ত্রটি লিখতে হবে। তবে অবশ্যই যন্ত্রটি লিখতে হবে উত্তরমুখী হয়ে বসে এবং আপনার মুখের ভিতরে তিতা জাতীয় কিছু জিনিস রেখে তারপর এই যন্ত্রটি অঙ্কন করতে হবে। আপনারা যন্ত্রের উপরে যেই অক্ষরগুলো দেখতে পারতেছেন, এগুলোও যন্ত্রের অংশ, এগুলোও লিখবেন। এবং যন্ত্রের নিচনে আপনারা দেখতে পারতেছেন নাম, মায়ের নাম, অন্ধকর। এখানে আপনার শত্রু এবং শত্রুর মায়ের নাম উল্লেখ করতে হবে। প্রথমে শত্রুর মায়ের নাম লিখবেন, তারপর শত্রুর নাম লিখবেন, তারপর অন্ধকর এই কথাটা লিখবেন। অর্থাৎ লিখবেন যে অমুকের ছেলে অমুককে অন্ধকর, এইভাবে আপনাকে লিখতে হবে। আপনার যখন যন্ত্রটি লেখা শেষ হয়ে যাবে, তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এই যন্ত্রটি কোনো পুরানো শ্মশানে অথবা পুরানো কবর স্থানে গেড়ে দিয়ে আপনি পিছনের দিকে না তাকিয়ে চলে আসতে হবে। আমি ইনশাআল্লাহ, আপনি যদি সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন, আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, আপনার শত্রু কয়েক দিনের ভিতরে চোখের জ্যোতি হারাবে এবং শত্রু চিরদিনের জন্য অন্ধ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।